আসসালামু আলাইকুম। তো আজকে আমার রান্নাঘরে ছোট্ট রাঁধুনি এসেছে। সেই প্রথমে রান্না বান্না দিয়ে শুরু করতেছে।
তো আমি লাইটে চুলা রান্নাবান্না করব, তাই সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে আমার মেয়ে কিন্তু রান্নাবান্না শুরু করে দিচ্ছে। তো চুলাটা এখনও ঠান্ডা আছে, ধরানো হয়নি। আমি দুটা শুকনা মরিচ দিচ্ছি রান্নাবান্না করার জন্য। মেয়েরা সাধারণত মাকে যে কাজটা করতে দেখে ওটাই কিন্তু করতে চায়। আমার মেয়েও তার বিকল্প নয়। আমি যেহেতু লাইটে চুলায় রান্নাবান্না করি, ও কিন্তু আমার পাশেই বসে থাকে। তো আজকে আমি সব গুছিয়ে নিচ্ছিলাম, আর ও কিন্তু এসে কড়াই তারপর খুঁচুনিগুলো দিয়ে নাড়াচাড়া করতেছিল। যাই হোক, এখন রান্নাবান্না শুরু করে দিব। চুলার জালটা ধরিয়ে নিচ্ছি। আশা করি আমার গ্রামীণ পরিবেশ, আমার গ্রামীণ জীবনযাপন আপনাদের কাছে অনেক ভালো লাগে। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আমি একজন মধ্যবিত্ত ঘরের বউ। তো আমি সাধারণত প্রতিদিন যে খাবারগুলো খাই, যে খাবারগুলো রান্না করি, ওইগুলোই কিন্তু আমার ব্লগে দেখানো হয়। আলাদা কোনো কিছুই আমি করি না। তো যেগুলো দিয়ে আমরা প্রতিদিন প্রতিনিয়ত খাবার খাই, আমি কিন্তু ওইগুলোই তুলে ধরার চেষ্টা করি। আমার মতো প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরেই কিন্তু প্রতিদিন মাছ মাংস এরকম থাকে না। দেখা যাচ্ছে কখনো ভাজি, ডাল, শাক এগুলোও খেতে হয়। তো মাঝে মাঝে কিন্তু আমি মাছ রান্নাও দেখাই, আবার মাঝে মাঝে শুধু আলু ভর্তা, ডালও দেখাই। আমি যখন যে আইটেমের খাবার রান্না করি, আমার ব্লগে কিন্তু ওই আইটেমের খাবারগুলোই দেখানো হয়। আজকে রান্নাবান্না করার মতন তেমন কোনো সবজি ঘরে ছিল না। তো বাড়ির বাগান থেকে শাক, তারপরে যতটুকু সবজি পেয়েছি ওগুলো দিয়ে আজকে রান্নাবান্না করে নিব। মধ্যবিত্ত ঘরের বউদের সবসময় কিন্তু মানিয়ে চলতে হয়। সবসময় কিন্তু আমাদের রেডি করা জিনিস থাকে না। দেখা যাচ্ছে রান্না করতে বসলে কোনো না কোনো জিনিসের আমাদের কমতি থাকেই। তো সেটা ম্যানেজ করেই কিন্তু আমাদের রান্নাবান্নাগুলো শেষ করে রাখতে হয়। আমার সংসারের কাজকর্ম আমার নিজের হাতে করতে ভালো লাগে। তো আজকে কী কী রান্নাবান্না করব, সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন।
এই তো এখানে আমার করল্লা ভাজিটা করা শেষ। তো আমি এখানে যে ছোট ছোট চিংড়ি মাছগুলো ছিল সেগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এটাকে আমরা ঝোকা বলে থাকি, কোন কোন জায়গায় কি বলে সেটা জানি না। তবে আমাদের এখানে যে চিংড়ি মাছের মাথা বা ছোট চিংড়ি মাছ থাকে এগুলো যখন বেটে এটাকে রান্না করি, মানে এটাকে চিংড়ি মাছের ঝোকা বলি। তো এটা কিন্তু ভাজির সাথে বা যে কোনো শাকের সাথে খেতে খুব ভালো লাগে। আজকে আমি করলা ভাজির সাথে দেব, তারপর হচ্ছে শাক রান্না করবো সেটার সাথেও দেব। এটা দিয়ে রান্না করলে একটা চিংড়ি মাছের ফ্লেভার পাওয়া যায়, তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার বাগানের ফ্রেশ টাটকা শাক তুলে নিয়ে আসছিলাম। তো এখানে 2 রকমের শাক আছে, কুমড়ো শাক আর হচ্ছে পুঁই শাক। তো দুটো একসাথে করেই রান্না করে নিচ্ছি যেহেতু অল্প পরিমাণ ছিল। তো রান্নার কালারটা লাল হওয়ার কারণে হচ্ছে এই যে চিংড়ি মাছের মাথাটা আমি বেটে তারপরে ইউজ করলাম। তো দুইটা তরকারিতে কিন্তু চিংড়ি মাছের ভরপুর ফ্লেভার পাওয়া যাবে। এভাবে চিংড়ি মাছের মাথা ফেলে না দিয়ে কিংবা ছোট চিংড়ি মাছ যখন কুটতে পারি না, বাছতে কষ্ট হয়, তখন কিন্তু আমি এভাবে বেটে তারপরে রান্না করি। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো এখানে আমার সব রান্নাবান্না কমপ্লিট। গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা, সাথে ছিল ফ্রেশ টাটকা শাক, তারপর করলা ভাজি। তো সবগুলো খাবারই আমার অনেক বেশি পছন্দের। তো পরিবারকে সাথে নিয়ে কিন্তু আমি খাবারটা খেতে বসে গেছি। বিসমিল্লাহ বলে খাবারটা এখন শুরু করে দেব। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কখন কাকে কীভাবে খাওয়াবেন তিনিই ভালো জানেন। তো সবগুলো রান্নাই কিন্তু আমি লাকড়ির চুলায় রান্না করছি। সবগুলো খাবারই আলহামদুলিল্লাহ অনেক ভালো খেতে হয়েছিল। তো এভাবে মচমচ করে মাছ ভাজা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। আমার বাচ্চা কাচ্চারা, আমার হাজব্যান্ড, আমি, আমাদের সবারই ভালো লাগে। তরকারির চেয়ে এভাবে মাছ ভাজিটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে।
এই মাছগুলো আমাদের গ্রামের পুকুরে টাটকা মাছ। তো ওই মাছগুলোর মধ্যে কিন্তু অনেক কাঁটা থাকে, তাই এগুলো তরকারি বেশি একটা খাওয়া হয় না তরকারির মতো রান্না করলে। এভাবে ভেজে দিলে দেখা যাচ্ছে মচমচা থাকে, তাই খেতে ভালো লাগে। তো খাবারটা শেষ করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।